প্রথমেই আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে আমরা দেখতে পাচ্ছি যে স্টোর সেটিংস ওপেন হয়েছে। তো স্টোর সেটিংসে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি যে স্টোর লোগো, বেসিক ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, পজ সেটিং, ভ্যাট, ট্যাক্স সেটিংস, পেমেন্ট সেটিংস। তো আমরা প্রথমে আমাদের স্টোর লোগোটা আমরা চেঞ্জ করি। তো আমরা আমাদের স্টোর লোগোটা সিলেক্ট করলাম এবং সেভ ফটো বাটনটিতে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ফটো আপলোডেড সাকসেসফুলি দেখাচ্ছে, তার মানে ফটোটা আপলোড হয়ে গেছে। দেন আমরা বেসিক ইনফরমেশনে আমরা এখানে স্টোরের নেম দিতে পারি এবং বিজনেস টাইপ, লাইসেন্স নাম্বার এক্সেট্রা। তো আমরা আমাদের মতো করে এগুলা সুবিধার মতো আমরা সেভ করে নিব আমাদের ইনফরমেশনগুলো। কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস এক্সেট্রা এগুলো আমরা আপডেট করতে পারি। দেন ভ্যাট ট্যাক্সে আমরা আমাদের যদি বিআইএন নাম্বার থাকে আমরা এখানে বিআইএন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারি। দেন সেভ ভ্যাটে ক্লিক করব। আপনি আপনার পছন্দের মতো এখানে ভ্যাট পার্সেন্টেজ বসিয়ে নিতে পারবেন। দেন পেমেন্ট সেটিংসে আপনি আপনার পেমেন্ট গেটওয়েটা এখানে সিলেক্ট করতে পারবেন। দেন আমরা চলে যাব আমাদের প্রোফাইল সেটিংসে। প্রোফাইল সেটিংসে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের নেম, ইমেল বাই ডিফল্ট দেওয়া আছে, যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলেছি। আর টাইপ দেওয়া আছে ইউজার টাইপটা রয়েছে অ্যাডমিন। তো এবং এর ফোন নাম্বার দেওয়া আছে। এরপরে আমরা ইউজারে চলে যাই। ইউজারে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ইউজারটা এখন লগ ইন অবস্থায় আছে সেই ইউজারের ডিটেলস এখানে রয়েছে। তো আমরা এখানে চাইলে ক্রিয়েটের ইউজার করতে পারি, আমরা ইচ্ছা করলে ইউজার ক্রিয়েটও করতে পারি এবং ইউজার ক্রিয়েট করার জন্য এরকম একটা ফর্ম আসবে। দেন আমরা এখানে নেম, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এখানে ওয়্যার হাউস রয়েছে। ওয়্যার হাউসটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ওয়্যার হাউস দিয়েছে। তো আমরা ওয়্যার হাউস নিয়ে একটু পরে কথা বলবো। এবং হচ্ছে এখানে ইউজার টাইপটা যেটা রয়েছে অ্যাডমিন, ওনার, আরও কিছু টাইপ রয়েছে। আমরা ওই টাইপগুলো আমাদের সুবিধা মতো আমরা সিলেক্ট করে দেন অ্যাড ইউজার ক্লিক করলে আমরা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আসছে যে ওয়্যার হাউসটা আসলে বেসিক্যালি ওয়্যার হাউসটা আমাদের বাই ডিফল্ট সেট হয়ে যায়। আমরা যে নামে হচ্ছে স্টোরটা সেটিং করি সেই নামে ওয়্যার হাউসটা সিলেক্ট হয়ে যায়। আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো ওয়্যার হাউসের নেম চেঞ্জ করতে পারি আপডেটে গিয়ে। আপনি যদি চান যে এখানে ওয়্যার হাউসের নেম চেঞ্জ করতে আপনি এখানে আপডেট করতে পারবেন। যেমন ওয়াইস ফার্মেসি, জনতা ফার্মেসি 2 দিই এবং এখানে উত্তরা সেক্টর 12-এর জায়গায় 11 দিতে পারি। আপডেট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়্যার হাউস এখানেও চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে আরো ওয়্যার হাউস ক্রিয়েটও করতে পারবেন। এখানে যে আমরা একটা ক্রিয়েট করি ওয়্যার হাউস 1, ওয়্যার হাউসের ফোন নাম্বার দিতে পারি। দেন ওয়্যার হাউসের একটা কোড নাম্বার দিয়ে দিই, অ্যাড্রেস, দেন ওয়্যার হাউসের টাইপটা কি আউটলেট। তো আমরা এখন একটি ওয়্যার হাউস ক্রিয়েট করি। তো ওয়্যার হাউসের নেমটা হচ্ছে আমরা ওয়্যার হাউসের নেমটা দিই, ওয়্যার হাউস 1, ফোন নাম্বার দিই। দেন আমরা একটি কোড দিই। দেন আমরা ওয়্যার হাউসের অ্যাড্রেস, দেন এখানে দুটো টাইপ রয়েছে, একটি হচ্ছে আউটলেট আর একটি হচ্ছে ওয়্যার হাউস। তো আউটলেট আর ওয়্যার হাউসের মধ্যে ছোট্ট একটা পার্থক্য রয়েছে। আউটলেটটা হচ্ছে দোকান বা শোরুমের মতো, আর ওয়্যার হাউসটা হচ্ছে আমাদের স্টোর বা বাংলা যেটাকে বলা হয় গোডাউন বা গোদাম ঘর। এনিওয়ে, তো আমরা ওয়্যার হাউস সিলেক্ট করে দেন স্ট্যাটাস অ্যাক্টিভে রেখে আমরা ওয়্যার হাউস বাটনটিতে ক্লিক করি। আমাদের ওয়্যার হাউসটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন ওয়্যার হাউস বাটনটিতে ক্লিক করি। হ্যাঁ, আমাদের ওয়্যার হাউসটা ক্রিয়েটেড সাকসেসফুলি। নাইস। তো আমরা এখন এসএমএস-এ চলে যাব। এসএমএস-এ আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কাস্টমার রয়েছে তাদেরকে যদি আমাদের কোনো তো এসএমএস অ্যাকচুয়ালি আমাদের লয়াল কাস্টমারদের জন্য, যদি আমাদের কোনো অফার্স থাকে তাহলে আমরা এখানে কাস্টমার সিলেক্ট করে তাকে এখানে এসএমএস লিখে দেন আমরা সেন্ড করতে পারি।
আমার দোকান, আমার ব্যবসা, আমার নিয়ন্ত্রণ।